نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة قوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قال أبو هريرة رضي الله تعالى عنه قلت أنا يا رسول الله صلى الله عليه وسلم فأخذ بيدي فعد 5 وقال اتق المحارم تكن أعبد الناس যাবতীয় প্রশংসা সকল গুণগান সমুদয় উত্তম প্রশান্তি সর্ববিধ উত্তম প্রশস্তি আমাদের সকলেরই একমাত্র সংরক্ষণকারী
প্রতিপালনকারী, অপরাধ মার্জনাকারী, নিশার আবরণ উন্মোচনকারী, যিনি আমাদের একমাত্র ত্রাণকর্তা, এই বিশ্ব চরাচরের সার্বভৌম অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা অকিঞ্চন বান্দা হিসেবে আবারও তাঁর দয়ার দরিয়ায় আজকের এই জুমার দিনে, আজকের এই বর্ষণমুখর দিনে হৃদয়ের সমস্ত আবেগ ও উচ্ছ্বাস উজাড় করে শ্রদ্ধা ও ভক্তি সহকারে মনের মণিকোঠা হতে স্রষ্টার দেওয়া ভাষায় স্রষ্টার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং সেই সাথে আমাদের নেকির পাল্লা ভারী হওয়ার উদ্দেশ্যে এই মুহূর্তে সকলে মিলে আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও শান্তি আষাঢ় ও শ্রাবণ মাসের বর্ষণের মতো প্রলয় উষার উদয়কাল পর্যন্ত বর্ষিত হোক, নাজিল হোক আমাদের সকলেরই একমাত্র ইবাদতের নমুনা, আদর্শের নমুনা, আদর্শ গুরু, আদর্শ শিক্ষক এবং সেই সাথে আমাদের সকলেরই একমাত্র অনুকরণ ও অনুসরণযোগ্য আদর্শ নেতা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসল্লি ইকরাম সকলে অবগত আছেন, আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিসের উপরে আলোচনা শুনছি। যে হাদিসটি এমন ছিল যার রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট করে পূর্বের কিছু কথা বলে নেই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল আমার হাত ধরে বলেছিলেন যে 5টি অত্যাবশ্যকীয় বিষয় তুমি নাও, তোমাকে দিচ্ছি। এই 5টি অত্যাবশ্যকীয় বিষয়ের উপরে খুব খেয়াল রাখবে, আমল করবে এবং সেই সাথে অন্যকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করবে, আমল করার ব্যাপারে বলবে, নিজে আমল করবে এবং সেই সাথে অন্যকেও আমল করতে বলবে। এই ছিল আমাদের গত খুতবার হাদিসের কিছু অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ দেন 5টি বাক্য, আদ্দা খামসা, 5টি অত্যাবশ্যকীয় বিষয়, 5টি বাক্য আল্লাহর নবী আবু হুরায়রাকে দিতে গিয়ে প্রথম বাক্যটা কি বলেছিলেন আশা করি সকলেরই মনে আছে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ছোট বড় সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বশ্রেষ্ঠ পরহেজগার, সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী রূপে তুমি আল্লাহর কাছে গণ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা ইতিমধ্যে বুঝে নিয়েছেন, জেনে নিয়েছেন, আশা করি আমি এই গত কয়েক জুমার এটার উপরে খুতবা শ্রবণ করে আমার মনে হয় কেউ কেউ আমল করাও শুরু করে দিয়েছেন। সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার নামই সর্বশ্রেষ্ঠ পরহেজগারিতা, সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী। এক, এই হাদিসের প্রেক্ষিতে আমি আরেকটা সুন্দর হাদিস এনেছিলাম। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলি তো হারাম, শুকরের গোশত হারাম, মরা ছাগল, মরা মুরগি, মরা হাঁস হারাম, যে কোনো রক্ত পিয়ে খাওয়া হারাম,
আল্লাহ ছাড়া যে কোনো হালাল পশু যদি জবেহ করা হয় অন্যের নামে সেটাও হারাম। এই হারাম 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 এই করতে করতে মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস আমি টেনে এনে আপনাদের সামনে প্রথম দিকটা অনুবাদ করেছি। মুগিরা বিন শুবা বলছে, ওগুলি তো হারাম। আর কি হারাম? ইন্নাল্লাহা হাররামা আলাইকুম। স্পষ্টভাবে হারাম শব্দটা আল্লাহর নবী ব্যবহার করে তার পরপরেই বললেন উকুকাল উম্মাহাত, মাকে গালি দেওয়া, মায়ের অবাধ্য হওয়া, মাকে কষ্ট দেওয়া হারাম। ওইদিকে শুকুরের মাংস যেরকম হারাম, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো পশু জবর করে যে খাবে, যে হারাম খেলো, একজন মাকে ধমক দিয়েও সে ঠিক ওইরকম হারাম কাজ করলো। এও একটা হারাম কাজ করলো, এও একটা হারাম কাজ করলো। মাকে গালি দেওয়া, মাকে ধমক দেওয়া, মায়ের অবাধ্য হওয়া, ওটাও হচ্ছে হারাম। মানে মাহরু, মানে জায়েজের সীমারেখার ভেতর বিশেষ ক্ষেত্রে এরকম হাদিস আসে নেই, সরাসরি হারাম। গালি দেওয়া, মাকে গালি দেওয়ার ব্যাপারটা আমাদের কাছে কিছুই মনে হয় না। বহু সন্তান সন্ততি মাকে বললে এই একবিংশ শতাব্দীর এই সায়েন্সের যুগে, আমার মনে হয় এই ভদ্রতার যুগে, এই শিক্ষিতর যুগে আমার মতের সাথে একমত হবেন বলে আমি আশা করি। গালি দেওয়া তো দূরের কথা, বর্তমানে অনেক সন্তান মাকে ধরে মারে পর্যন্ত, মায়ের গায়ে হাত তুলেছে পর্যন্ত। আল্লাহর রাসূল এটা তো ভাবতেই পারেন নাই, আল্লাহর রাসূলের ধারণাতেই আসে নাই। আল্লাহর নবী বলেছে খবরদার মাকে গালি দিও না। মাকে গালি দেওয়া হারাম। মাকে গালি দেওয়া শুধু হারাম না, সর্বশ্রেষ্ঠ। যেরকম পরেজগার হতে হলে হারাম থেকে বেঁচে থাকতে হবে। এই হারামের মধ্যে কি হারাম জানেন? জাদু করা হারাম, শিরক করা হারাম, তারপরে আপনার জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো নারীর উপরে মিথ্যা তহমত দেওয়া হারাম। এগুলি হারাম। আরও অনেক অনেক কিছু হারাম। জনগণের মাল আত্মসাৎ করা হারাম, এতিমের মাল আত্মসাৎ করা হারাম, মিথ্যা সিগনেচার দিয়ে টাকা আত্মসাৎ করা হারাম, বোনের হক মেরে খাওয়া হারাম, ইত্যাদি হারাম হারাম হারাম। এই কথাগুলো বলতে গিয়ে আল্লাহর নবী বললেন, ইস মিনাল কাবায়ের, সব থেকে বড় হারাম শাতমুর রাজুলু ওয়ালিদাইহি। কথাটা শুনলে কেমন লাগছে? দেমাকে কুলায় না, বুঝে আসে না। শুকরের গোশত খাওয়া হারাম, জাদু করা হারাম, ইত্যাদি ইত্যাদি হারাম। আর মাকে গালি দেওয়া সব থেকে বড় হারাম। নাউজুবিল্লাহ বলতে মাকে গালি দেওয়া সব থেকে বড় হারাম। কাবায়ের মানে কি? বড় বড় পাপ, বড় গুনাহ। মারা তো দূরের কথা, গালি দেওয়া। এই কথাটা যখন আল্লাহর নবী বলেন তখন সাহাবারা অবাক হয়ে গেলেন। বিশ্বাস করেন, আল্লাহর নবী এই সাহাবীদের সামনে বলেছিলেন, এই সাহাবাদের সামনে আল্লাহর নবী বলেছিলেন, জানো আদ সামুদ জাতিকে আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করেছে, দুই দিক থেকে দুইটা বড় বড় ভারী উঁচু পাহাড় সস্বর 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 করে এসে সব লোকগুলাকে এক জায়গায় করে পিষে দিয়েছে। বড় বড় শক্তিশালী শক্তিধর লোক, যারা নিজেদেরকে শক্তিমান দাবি করত, হ্যাঁ সুস্বাস্থ্যের অধিকারী, এক একটা ঘুষার ওজন বর্তমান মোহাম্মদ আলী কেলের থেকেও বেশি ছিল। এইরকম বড় বড় লোকদেরকে আম পাতা জাম পাতার মতন বাতাসে উড়িয়ে পাহাড়ের সাথে এক আছাড় দিয়ে আল্লাহ মেরে দিয়েছে। জানো, সাহাবারা শুনে আশ্চর্য হয়েছে। বিশ্বাস করেন, এতটা আশ্চর্য হয় নাই মাকে গালি দিও না এই কথাটা শুনে যতটা আশ্চর্য হয়েছে বুঝাইতে পারলাম না। মাকে তোমরা গালি দিও না, মাকে গালি দেওয়া বড় হারাম, মাকে গালি দেওয়া সব থেকে বড় গুনাহ, এই কথাটা শুনে
সাহাবারা যতটা আশ্চর্য হয়েছে, পাহাড় মানুষের মতন করে চলে আসে এই কথাটা শুনে অতটা আশ্চর্য হয় নাই। আল্লাহর নবীকে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল দাবি করছেন। আল্লাহ রাসূল বলল, দাবি কি গো? আমি তো আল্লাহর রাসূল। দাবি করছেন কি? আমি তো আল্লাহর রাসূল। তা আপনাকে আল্লাহর রাসূল বলে আমি মেনে নিব। একজন ইহুদি বেটা বলছে, মেনে নিবে তো বলো কি করতে হবে? তা আপনি যদি একটা আশ্চর্য জিনিস দেখাতে পারেন তাহলে আপনাকে রাসূল বলে মেনে নিব। তা আল্লাহ রাসূল বলল, ঠিক আছে, আশ্চর্য জিনিস। আল্লাহর নবী দেখেন খুব একটু প্যাঁচ খাটিয়ে বুদ্ধি করে বললেন, আচ্ছা আমি নিজের থেকে আশ্চর্য জিনিস কি দেখাবো, তুমি বলো না কি আশ্চর্য জিনিস দেখতে চাও। সুবহানাল্লাহ, তুমি বলো না একটু কি আশ্চর্য জিনিস দেখতে চাও। তো ওই ইহুদি তখন বলছে, এটা তো সুবর্ণ সুযোগ, চয়েসটা আমার উপরে ছেড়ে দিয়েছে। ইহুদি তখন দেখছে 10-15 হাত দূরে একটা খেজুর গাছ। আল্লাহর নবীকে বলল, ওই খেজুর গাছটাকে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকেন, ওই খেজুর গাছটাকে ডেকে যদি আপনার কাছে আনতে পারেন তাহলে আপনাকে রাসূল বলে স্বীকার করব। ইস, আল্লাহর নবী খালি খেজুর গাছটার দিকে ইশারা করে বলেন, এখানে আয়। আল্লাহর কসম বিশ্বাস করেন, মানুষের মতন সস্বর করে মানুষ যখন ট্রেন ধরার জন্য এই যে ট্রেনটা ছেড়ে দিচ্ছে ভাব, সেই সময় যেরকম টুপলা টুপলি নিয়ে তাড়াহুড়া করে দৌড় দিয়ে যায়, ঠিক খেজুর গাছটা তাড়াহুড়ো করে আল্লাহর নবীর কাছে সস্বর করে চলে আসে। এটা ওই সাহাবারা দেখেছিল, যে এই সাহাবাদেরকে বলল, মাকে গালি দিও না, নিজের মাকে গালি দিও না, সব থেকে বড় হারাম, বড় গুনাহ। খেজুর গাছ মানুষের মতন করে, গাড়ির মতন করে সস্বর করে চলে আসা, চোখে দেখা কানে শোনার পরও আশ্চর্য হয়েছে। এতটা আশ্চর্য হয় নাই মাকে গালি দেওয়ার কথা শুনে যতটা আশ্চর্য হয়েছে। কি যে বুঝাচ্ছি, কি যে বুঝছেন আল্লাহ তাআলাই জানে। খেজুর গাছ চলে আসা, শুধু খেজুর গাছ চলে আসা নয়, আল্লাহর নবী এইভাবে করে হাতের ইশারা করে পাকা পাকা খেজুর কাঁধকে ইশারা করে এরকম করলেন, কাঁধ নিচে নেমে যায়, খেজুরের কাঁধ থোকাটা। আবার আল্লাহ রাসূল যখন এরকম করেন, কাঁধ উপরে চলে যায়, এই উপরে উঠা আর নামা, উঠা আর নামা, উঠা আর নামা। ঈসা নবীকে তার মা যেদিন খেজুর গাছের তলায় প্রসব করায়, সেই দিন খেজুরের গাছ এরকম করে হেলে ঈসা নবীর মায়ের মুখের কাছে চলে এসেছিল। শুনে খুব আশ্চর্য হয় নাই, শুনে আশ্চর্য হয়েছিল। কিন্তু এই সাহাবারা এতটা আশ্চর্য হয় নাই মাকে গালি দেওয়ার কথা শুনে যতটা আশ্চর্য হয়েছে। মারা তো দূরের কথা, আল্লাহর নবী একটা মেম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দিতেন। সাহাবারা আরজ করলেন, মসজিদ একটু সংস্কার হয়েছে, মেম্বারটাও একটু সংস্কার হওয়া দরকার। মসজিদ একটু সংস্কার হয়েছে, মেম্বারটা একটু সংস্কার হওয়া দরকার। আল্লাহর নবী মনে মনে একটু সমর্থন করলেন। পরের জুমাতে নতুন মেম্বার তৈরি হলো, মেম্বারটা ওই দিকে রেখে দিল। আল্লাহর নবী পরের জুম্মাতে যখন নতুন মেম্বারে উঠে খুতবা দিচ্ছেন, ওই পুরাতন সাবেক মেম্বারটা ওইখান থেকে উটের কান্না আমি শুনি নাই, তবে হাদিসে পড়েছি উট নাকি মানুষের মতন করে কাঁদে। উটের কান্না আমি শুনি নাই, কিন্তু হাদিসে পড়েছি উট মানুষের মতন করে কাঁদে। মানুষের মতন করে হু 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 করে কাঁদছে, হু হু করে কাঁদছে। আরে কান্নার আওয়াজ কোথার থেকে আসে? ডানা বামে তাকিয়ে দেখতেছে ওই মেম্বরটার ভেতর থেকে, শুকনা কাঠের ভেতর থেকে কান্নার আওয়াজ। হাদিস তো বুখারীর, ফেলবেন কোথায়? হাদিস তো বুখারীর, ফেলবেন কোথায়? আল্লাহর নবী অস্থায়ীভাবে খুতবাটাকে স্থগিত দিয়ে মেম্বরের কাছে গিয়ে এইভাবে করে হাত দিয়ে, বুখারীতে হাদিস এসেছে, এইভাবে করে মাসাহ করে বললেন, কাঁদিস না, আমি নবী বলছি, কাঁদিস না, আমার সাথে তুই জান্নাতে থাকবি। শুকনা কাঠ কাঁদে। সাহাবারা শুনলেন, আশ্চর্য হয়েছিল, কিন্তু অতটা আশ্চর্য হয় নাই। নিজ কানে শুনেছেন শুকনো কাঠ আল্লাহর নবীর জন্য কাঁদে। আমার পেটে দাঁড়িয়ে আর নবীজি খুতবা দিবে না, এই চিন্তায়, এই দুঃখে শুকনা কাঠ কাঁদে। শুকনা কাঠ তো একটা জড় বস্তু,
কাঁদে। সাহাবারা আশ্চর্য হয়েছিল, এতটা বিশ্বাস করেন আশ্চর্য হয়নি যেদিন হাদিসটা আল্লাহর নবী বলেন মাকে গালি দিও না। তাই সাহাবারা অবাক হয়ে আশ্চর্য হয়ে আল্লাহর নবীকে বলেছে, হাল ইয়াস্তানির রাজুলু ওয়ালিদাইহি ইয়া রাসূলুল্লাহ, মাকে ফের কেউ গালি দেয়? এটা কেমন কথা বললেন, বুঝাইতে পারছি না। মাকে ফের কেউ গালি দেয়? শুকনা কাক কথা বললে বলতে পারে, চাঁদ আপনার আঙ্গুলের ইশারায় 2 টুকরা হলে হতে পারে, পারে কি? দেখেছে, হয়েছে। পাহাড় মানুষের মতন করে চলে আসতে পারে, অমাবস্যার রাতে সূর্য উঠতে, চাঁদ উঠতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, আম গাছে লিচু ধরতে পারে, কাঁঠাল গাছে নারকেল ধরতে পারে, গরুর পেটে সিংহের বাচ্চা হতে পারে, সিংহের পেটে ছাগলের বাচ্চা হতে পারে। মাকে ফের কেউ গালি দেয়? মাকে গালি দিতে পারে না। সাহাবারা বিশ্বাসই করে না। হাদিস তো বুখারী মুসলিমের। গরুর পেটে সিংহের বাচ্চা হতে পারে, আম গাছে জাম ধরতে পারে, জাম গাছে লিচু ধরতে পারে, কাঁঠাল গাছে নারকেল ধরতে পারে, নারকেল গাছে কাঁঠাল ধরতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে। মাকে কেউ গালি দিতে পারে না। মারা তো দূরের কথা, মাকে ফের গালি দেয়? হাল ইয়াস্তানির রাজুলু ওয়ালিদাইহি ইয়া রাসূলুল্লাহ, মাকে ফের কেউ গালি দেয়? আল্লাহর নবী বললেন, ক্বালা নাআম, হ্যাঁ হ্যাঁ, মাকে গালি দেয়। আল্লাহু আকবার। একটা ছাগলের পেটে একটা বিড়ালের বাচ্চা হয়েছে, সে ধরে নেন ছাগলের পেটে একটা বিড়ালের বাচ্চা হয়েছে। তো সাংবাদিকরা সব এসেছে, আরে হই হই কাণ্ড, রই রই ব্যাপার, ছাগলের পেটে বিড়ালের বাচ্চা, এটা কেমন করে হলো? একটা সকলেরই মনে কিউরিসিটি জাগবে কিনা যে এটা তো হওয়ার কথা না। আরে জাম গাছটাতে আম কেমন করে ধরলো? এটা তো হওয়ার কথা না, কেমন করে ধরলো? যেমন করে হোক ধরেছে, তো ধরার একটা কারণ আছে তো। বলে এইভাবে ধরেছে, এইভাবে ধরেছে। তো সাহাবাদের মনের মধ্যে কিউরিসিটি জাগলো, মানে মাথাতেই খেলছে না, বুঝাইতেই পারছি না আমি, মাথাতেই খেলছে না। মাকে কিভাবে হচ্ছে গালি দেয় মানুষ? আল্লাহ রাসূল যে বললেন ক্বালা নাআম, হ্যাঁ হ্যাঁ, মাকে গালি দেয়। মাকে কিভাবে গালি দেয় ইয়া রাসূলুল্লাহ? এইটা কি করে সম্ভব? শিক্ষিত সমাজ, টনক কি নড়ে আপনাদের? চৈতন্য কি ফিরে? হৃদয়ে কি দাগ কাটে? এই সভ্যতার যুগে, এই শিক্ষিতর যুগে, এই ডিজিটাল বাংলায়, এই সবুজ বাংলায় এইটা বুঝাইতে আমার খুব অসুবিধা হচ্ছে। আর আমি আশা করি আপনাদের বুঝতেও খুব অসুবিধা হচ্ছে, বুঝাইতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা বুঝতেও আপনাদের খুব অসুবিধা। অসুবিধাটা কি? এটা ফের এত বুঝাবুঝির কি আছে? এত বুঝাবুঝির কি আছে? মাক ধরে মারছে মানুষ। হুজুর আপনি তো গালি দেওয়ার কথা বলেছেন, মাকে ধরে মারা তো দূরের কথা, মাকে এইভাবে করে কাপড়ে লেপটিয়ে জঙ্গলে ফেলে এসেছে, বৃদ্ধা মাকে বাগানে ফেলে এসেছে। এই করোনা তো এই আসলো, করোনার আগেও মাকে ফেলে এসেছে স্বামী স্ত্রীর খানাতে ভাগ বসাবে বলে, বৃদ্ধা মাকে, বৃদ্ধ পিতাকে ফেলে এসেছে। সাহাবারা কুলিয়ে উঠতে পারে না যে মাকে কিভাবে গালি দেয়। ইস, তাও বুঝাইতে পারছি না, মাকে কিভাবে গালি দেয়, এইটা কেমন করে হয়, কেমন করে সম্ভব? তাও আল্লাহর নবী ডানে বামে সামনে পিছনে বহুদূর তাকাইলেন, বহুদূর তাকাইলেন, বহুদূর তাকাইলেন, বহুদূর তাকাইলেন, ডানে বামে সামনে পিছনে। সেই সময়েও এমন কোনো উদাহরণ খুঁজে পেলেন না। কেন? এটা বুঝতে কষ্ট হচ্ছে কেন তোমাদের? ওই যে সেদিন আব্দুল গাফফারের বেটাটা তার মাকে ধরে কত গালি দিল, কেন জানো না তোমরা? ওই যে সেদিন আব্দুস সবুর ভাই
তার মাকে ধরে কত গালি দিল জানো না? উদাহরণ খুঁজে পেলেন না, উদাহরণ খুঁজে পেলেন না। কেন উদাহরণ খুঁজে পাবেন? মা মুশরিকা হলেও আপনাকে মাকে তেল সাবান দিতে হবে। আপনি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 বার হজ করেছেন, আপনার মা এখনও মুশরিকা। এরপরও আল্লাহ রাসূল বলেছে তোর মাকে আগে যেরকম দেখাশোনা করতিস, আগে যেরকম পান সুপারি এনে দিতিস, এখন পারলে একটু বাড়িয়ে দে। কমা তো দূরের কথা, সমপরিমাণ তো দূরের কথা, এখন খেদমতটা আর একটু বাড়িয়ে দে। আল্লাহু আকবার। কোথায় আছেন? ইয়া রাসূলুল্লাহ, মাকে কেউ কি গালি দেয়? এটা কেমন করে গালি দেয় বুঝে আসতেছে না। আল্লাহর নবী কি বললেন জানেন? হ্যাঁ হ্যাঁ, মাকে গালি দেয়। কেমন করে গালি দেয় বুঝতে পারছো না? না ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারছি না। আল্লাহর নবী বললেন ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুলু ইয়াসুব্বুহু ফায়াসুব্বুহু আবাহু। আল্লাহর নবী বললেন ওই যে অনেকে বলে না, মেম্বর তো ভাষাটা কেমন করে বলি আপনাদেরকে, তবুও হচ্ছে সব থেকে একটা সহজ, মানে সচরাচর যেটা ভাষা আমাদের মধ্যে, এরকম একটা উদাহরণ দেই, না হলে আবার বুঝে আসবে না। ওই যে অনেকে বলে না, এই গাধার বাচ্চা, এই গাধার বাচ্চা। আমি তো একটু গাধা দিয়ে বললাম। আমাদের বিশেষ করে এলাকার ভাষা কি, কিসের বাচ্চা কিসের বেটা বলে, ওইটা আপনারা হচ্ছে নিজে নিজে বুঝে নেন। এই আমুকের বেটা, এই আমুকের জায়গায় আপনারা নিজে নিজে ওই ভাষাটা বসিয়ে নেন, ড্যাশে ভাষাটা বসিয়ে নেন। আমি বলতেছি আমুকের বেটা, ওই আমুকের জায়গায় আমি হচ্ছে গাধা বসাইলাম, এই গাধার বেটা বলি না। তো যাকে বললাম ও তখন কি বলছে? ও তখন কি বলছে? ফায়াসুব্বু আবাহু, আর তুই এরকম, আমি না, মানে এই গাধার বেটা। তো ও বলছে কি তুই, তার মানে কি, মানে গালটা আমার দিকে ফিরিয়ে দিল। ইস, খেয়াল করেছেন? আল্লাহর নবী বলল এটাই তোর নিজের মাকে গালি দেওয়া হয়ে গেল, এটাই তোর নিজের বাপকে গালি দেওয়া হয়ে গেল। কেউ কাউকে যদি বলে অমুকের বেটা, আর ও যদি বলে তুইয়ে, আমি না তুইয়ে, এটাই হচ্ছে নিজের বাবাকে নিজের মাকে, অমুককে তুমি গালি দাও নাই, তুমি তোমার বাবা মাকে গালি দিয়েছ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফায়াসুব্বু উম্মুহু ওয়া ইয়াসুব্বু উম্মুহু, অমুকের মাকে তুমি যদি গালি দাও, তাহলে ও যখন বলবে আমি না তুইয়ে, তাহলে তোমার নিজের মাকেই গালি দেওয়া হয়ে গেল। তখন সাহাবারা বললেন ও বুঝতে পেরেছেন, ও সরাসরি নিজের মাকে গালি দেওয়া হয় নাই, এরকম উদাহরণও দেয় নাই আল্লাহর নবী। সরাসরি নিজের বাপকে গালি দিয়েছে এমনজন, এরকম উদাহরণ দেয় নাই। কত ইনডাইরেক্ট ভাবে এইভাবে করে বলা। আল্লাহর নবী বললেন এটাই তোমার নিজের মা বাপকে গালি দেওয়া হলো মিনাল কাবায়ের, ইন্না আকবারাল কাবায়ের। সব থেকে বলতে বুঝে নেন শাব্দিক অর্থ, আরও শুদ্ধ বাংলা অর্থে কি হয় আপনারাই বুঝে নেন। সব থেকে এটা হচ্ছে বড় গুনাহ। আমরা তো অমুকের বেটা এইভাবে তো এটা চাল ভাজার মতন গালি দেওয়াটা কেন জানি অহরহ এরকম হতেই আছি, করতেই আছি। সারাদিনে এরকম বন্ধু বান্ধবের ভেতরে কতবার ইজিভাবে এই গালিটা দিচ্ছেন, অমুকের বেটা বলে এই যে ইজিভাবে গালি দিচ্ছেন। কত হারাম কাজ করছেন, কত বড় পাপ, সর্বশ্রেষ্ঠ পাপ এইভাবে করে করছেন। তাও আমাদের টনক নড়ে না, চৈতন্য ফিরে না, আমরা কেউ অবাকও হই না। অথচ মাকে গালি দেওয়া তো সেই যুগের উদাহরণটা ছিল এইরকম। আর আজকের এই যুগে মা গালি দেওয়া তো দূরের কথা, কেউ মা আমাকে এরকম অনেক মা এসে দেখিয়েছে, বাবা এই দেখ, এই মেম্বারে দাঁড়িয়ে বলছে, এটা মিথ্যা কথা বলার জায়গা না, এটা মেম্বারে দাঁড়িয়ে বলছি। অনেক মা এসে আমাকে বলছে, বাবা এই দেখ মোর বড় বেটাটা এই মারিয়া ফুলাই দিছে, এইখানে ফুলাই দিছে, মায়ে ফুলাই দিয়েছে। ও কেন কি হয়েছে চাচি, কি হয়েছে?
বলে কি হয়েছে? বারান্দায় বসেছিল, আমার সাথে কথা কাটাকাটি তর্কাতর্কি করতে করতে প্রথমে দৌড় দিয়ে এসে এক কোমরে লাত দিয়ে আগিনা থেকে আমাকে ফেলাই দিল, বা এই কোমর ব্যথা ফেলাই দিল। তারপরে উঠে যখন আসলাম তখন একলে ওর সাথে আমি পারি ঘুষা দিয়ে দেখেন এটা আলু করে দিয়েছে। ওই মহিলা এখনও বেঁচে আছে, ওই বেটা এখনও বেঁচে আছে। মিথ্যা কথা বললে আল্লাহ জিপ টেনে আমার ছেড়ে নেবে। মা স্বয়ং আমাকে বলেছে, আমি করব কি? ওই কথাটাই আপনাদেরকে পেশ করলাম, ফুলিয়ে দিয়েছে। এরপরে আবার হচ্ছে রাতে তেল নিয়ে এসেছে আমার কাছে, রাতে তেল নিয়ে এসেছে। তেল নিয়ে এসে বলছে, এবার এনার তেলটা পরিয়ে দিত। বেটাটার মাথায় বলে তেল দিবে, তাও বলছে কি জানেন, বেটাটার মনে হয় কেউ কিছু করেছে, মা কেউ কিছু করেছে। আমি হইলে তো সরাসরি, যদি সম্পর্কটা বাবা না হতো মা না হতো, তাহলে ওইরকম আরেকজনকে আলু করে দেন দেখি আপনি। ও তো সরাসরি যে থানাতে কেস করে দিবে। ও তো বন্ধু বান্ধব এনে ওকে যতই বুঝান, করিস না ওকে কেউ বোঝায় জাদু টাদু করেছে, কুফরি কালাম করেছে। ফেলা তোর কুফরি কালাম, আগে যে উত্তম মধ্যম দিবে। এরপরও মা বলছে মনে হয় বেটাটাকে কেউ কিছু করেছে, না হলে এরকম করে মারে। এর নাম হচ্ছে মা। আল্লাহু আকবার বলেন, এর নাম মা। এজন্য মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাল্লাহ হারামা আলাইকুম, তোমাদের উপরে হারাম করা হয়েছে উকুকাল উম্মাহাত, মাকে কষ্ট দেওয়া। উসাইদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছে হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, আল্লাহ রাসূলের সাথে আমরা হচ্ছে বসে আছি, আল্লাহ রাসূল আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনাচ্ছেন। আমরা বসে আছি খুব তন্ময় হয়ে, রাসূলের কাছ থেকে আমরা হচ্ছে হাদিস শুনছি, বয়ান শুনছি। এইভাবে শুনতে শুনতে হঠাৎ করে সালমা গোত্রের একটা পুরুষ লোক আমাদের কাছে চলে আসলো। চলে আসার পর আমরা তো কথাবার্তা শুনতে শুনতে আল্লাহর নবী সালমা গোত্রের ওই লোকটাকে দেখে তিনার আপাতত বক্তৃতা বন্ধ করে দিলেন। দেওয়ার পরে ওই লোকটার কাছে শুনলেন, কিছু বলতে এসেছো? লোকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি বলতে এসেছি। কদিন আগে আমার মা মারা গেলেন, তার কদিন আগে আবার আমার বাবা মারা গিয়েছেন। বাবা মা 2-4 দিন আগা পিছা করে বাপও মারা গিয়েছেন, আমার মাও মারা গিয়েছেন। এই খবরটা আপনাকে দিতে এসেছি। শুধু এই খবর না, এই খবরের সাথে আরও কিছু খবর আছে। বেটা তার মায়ের মৃত্যুর খবর, বেটা তার বাপের মৃত্যুর খবর। আবু দাউদ ও ইবনে মাজার হাদিস। বেটা তার মায়ের মৃত্যুর খবর, বেটা তার বাপের মৃত্যুর খবর। আমি অনুরোধ করব, হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনেন। দেখেন তো এই হাদিসটা শোনার পর কিছু কিছু কুসংস্কার দূরীভূত হয় কিনা, কিছু কিছু ভুলের তালা খুলে যায় কিনা, কিছু কিছু আকলের তালা খুলে কিনা দেখেন তো। বেটা তার মায়ের মৃত্যুর খবর আল্লাহ রাসূলকে দিলেন, সাহাবারা সব ওইখানে বসে আছে। আল্লাহ রাসূল বললেন, মা কারো চিরদিন বেঁচে থাকে না, আমারও মা নাই। বাবা কারো চিরদিন বেঁচে থাকে না, আমারও বাবা নাই। আল্লাহ রাসূল এইভাবে বলে সান্ত্বনা দিলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি, আমি বুঝি, যথেষ্ট আমার জ্ঞান হয়েছে। তবে ওই সওয়াল করতে আপনার কাছে আমি আসি নাই, আপনার কাছে একটা মাসালা নিতে এসেছি, ফতোয়া নিতে এসেছি, একটা সমাধান নিতে এসেছি। আল্লাহ নবী বলল, বলো। তা আল্লাহ নবীকে প্রথমেই ওই সাহাবী বললেন, ওই সালমা গোত্রের ওই লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ। লোকটা বলছেন, আমি আমার মাকে খুব ভালোবাসি। নবীর চোখে পানি জ্যাপ জ্যাপ করছে, চোখে পানি চলে এসেছে। মায়ের কথা বললে নিজেকে কন্ট্রোল করতে পারে না, মায়ের কথা বললে নবীর চোখে এমনিতে পানি চলে আসে। মা, আহারে মা। বিশ্বাস করেন, মায়ের দেওয়ার কথা হাদিসেই আসে নাই। ওই যে কিছুক্ষণ আগে হাদিসটা বললাম, গালি, তাও তো ফের ওইভাবে গালি, সোজাসুজি গালি, এটাও তো ধারণা করতে পারেনি। মা, মাকে খুব ভালোবাসো বলে, হ্যাঁ, বাজারে গেলে আমার মা খুব লাড্ডু পছন্দ করে, আমি একটু লাড্ডু এনে আমার মায়ের হাতে দেই। আমার মা খুব জিলাপি পছন্দ করে, আমি বাজারে গেলে 2টা হলেও জিলাপি হাতে এনে আমার মাকে দেই, এইটা দেই, ওইটা দেই, আমার বাপকে তেল সাবান দেই, এইভাবে করে দেই, খুব পছন্দ করি।
মায়ের পায়ে তেল ঘষে দেই, মায়ের মাথার উকুন পর্যন্ত বেছে দেই, মায়ের চুলে বেনি বানিয়ে দেই, খোপা করে দেই, আমি বেটা করি। তো মারা গেলেন, তো এখন কি হয়েছে, কি বলতে চাচ্ছ? বলে আমি বলতে চাচ্ছি মায়ের খেদমত করে আমার তৃপ্তি মিটে নেই। ওই লোকটা বলছে, কথাটা বলেছি, আবারও বলছি, শুনেন, টনক যদি নড়ে। আছেন এমন কেউ বেটা, এমন কেউ মায়ের বেটা আছেন যে এইভাবে করে দাঁড়িয়ে বলে যে মায়ের খেদমত করে, মাকে ভালোবেসে আমার তৃপ্তি মিটে নেই, আমার তৃপ্তি মিটে নেই। কেউ আছে এরকম? বউকে ভালোবেসে আমার তৃপ্তি মিটে নেই, এইটা খুঁজলে বোধহয় পাওয়া যাবে। হুহা করে না কেউ রে? আরও বেশি পাওয়া যাবে, শালিকে ভালোবেসে তৃপ্তি মিটে নেই, এইটার সংখ্যা আরও। সত্যের ব্যাপারে হাঁ বলবেন, আপনার এই হাঁটা জান্নাতে আপনাকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি রং তামাশা করতে এখানে উঠি নাই, রং তামাশা করতে আসি নাই, এটাই হচ্ছে সত্য। আপনারা হ্যাঁ বললেও সত্য, আপনারা না বললেও সত্য। যে যুগে আপনারা বাস করেন সেই যুগে আমিও বাস করি, যে পরিস্থিতিতে আপনারা আছেন ওই পরিস্থিতিতে আমিও আছি। আমি জানি হ্যাঁ বললেও সত্য, না বললেও সত্য, এতে কোনো আমার এসে যায় না, এতে কোনো আমার এসে যায় না। শালির জন্য বউকে হত্যা করেছে, বাংলাদেশে নজির নাই? শালির জন্য বউকে মেরে ফেলেছে, নাই? বউ একটা জিনিস, একটা পাবনা সুইট বলে একটা এখানে মিষ্টির দোকান হয়েছে, খুব বলে চালু, তো পাবনা সুইটে বলে মিষ্টি পাওয়া যায় বলে 350 টাকা কেজি, চমচম চমচম। একটা চমচম আনিও না, একটা চমচম আনিও না। তোর কি জিভ বড় হয়েছে? আমার কি কামাই এরকম আছে? বলে চলে গেল। 2 দিন পর শালি এসেছে, শালি এবারে বলছে, দিলা ভাই পাবনা সুইটে আমাকে নিয়ে যেতে হবে, মিষ্টি খাওয়াইতে হবে। খাওয়াবো না মানে? একটাই শালি তুই আমার। এই শালিকে নিয়ে যে পাবনা সুইটে বসিয়ে দে, মিষ্টি দে। 5টা মিষ্টি খাওয়ার পর বলছে, দুলা ভাই আর খাবো না, অনেকগুলা হয়ে গেছে, অনেকগুলা হয়ে গিয়েছে, গলা পর্যন্ত হয়ে গিয়েছে, বলে থুতলি পর্যন্ত খা আর নাউজুবিল্লাহ। বলে মাকে ভালোবেসে আমার তৃপ্তি মিটে নাই, বাপকে ভালোবেসে আমার তৃপ্তি মিটে নাই। এখনো মনে হচ্ছে মিষ্টি আনি, এখনো মনে হচ্ছে পায়ে তেল ঘষিয়ে দেই, এখনো মনে হচ্ছে মাথায় খোপা বানিয়ে দেই, কিন্তু মাই তো নাই। মা পান খেতেন, বাজারে গেলে 5 টাকার করে পান আনতাম। এখনো বাজারে গেলে হঠাৎ করে ভুলে 5 টাকার পান কিনে ফেলি, এসে দেখি হো মা নাই, ভেতরটা কেমন যেন করে উঠে। তো আমি এখনও চাচ্ছি ওই পান আনা, ওই খোপা করে দেওয়া, ওই পায়ে তেল ঘুচিয়ে দেওয়া, এগুলি এখনও চাচ্ছি যে এইটা চালু থাক, চালু থাক। এমন কোনো কি কাজ আছে সন্তান হিসাবে আমাদের, এমন কি করণীয় আছে যেই কাজগুলি করলে আমি এখনও জিন্দা অবস্থায় মায়ের যেভাবে খেদমত করেছি, মরে যাওয়ার পরও ওই খেদমতগুলো আমার এখনও করা হবে। আর ওই খেদমতের বদৌলতে আল্লাহ তার যা যা আমার মা বাবার কবরে দিবে, এরকম কি কোনো নিয়ম আছে? এরকম কি কোনো উপায় আছে? তা আল্লাহর নবী বললেন যে ক্বালা নাআম, হ্যাঁ আছে। এইভাবে করে দেখিয়ে বলেন 5টা উপায় আছে। সুবহানাল্লাহ। আজকের জন্য এই হাদিসটা শেষ। 5টা উপায় আছে। এখন ভালো করে খুব শুনেন, যে যে দলের হন, যে যে মতের হন, যে যে মাযহাবের হন, হাদিসটা শুনে আপনি আপনার পছন্দ মতো আলেমের কানে, আপনি আপনার পছন্দ মতো ইমামের কানে, আপনি আপনার বাড়ির কাছের মসজিদের ইমামের কাছে আজকের এই খুতবাটা আমার রেফারেন্স দিয়ে তার কানে দিবেন। দেখেন দেখি কি বলে। মোকাবেলা করতে আমি সবসময় প্রস্তুত। যদি সুস্থ থাকি, ভালো থাকি, আমার কাছে আসতে হবে না, আমাকে নিয়ে যাবেন, এর উপর কোনো আর শর্ত নাই, এর উপর আর কোনো শর্ত হতে পারে না। সেদিন আমাকে নিয়ে যাওয়ার পর যদি আমি হেরে যাই, আমি এরপরেও বলবো আমি হারবো না ইনশাআল্লাহ। তবুও যদি হেরে যাই, লোকালয়ের মাঝে আমাকে কান ধরে 100 বার উঠা বসা করাবেন, আমি কিচ্ছু বলবো না। তৌবা করে পরের জুমাতে আজকের খুতবার জন্য মাফ চেয়ে নিব। এর থেকে বড় সত্য আর হতে পারে না। আল্লাহর নবী বললেন 5টা উপায় আছে। কয়টা উপায়? আসসালাতু আলাইহা,
ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাজু আহাদুহুমা ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামুর রাজুলু সাদিকাহিমা। আল্লাহ রাসূল এই 5টা উপায় বললেন। এই 5টা উপায়, এক, তুমি তোমার মা বাবার জন্য সন্তান হয়ে বেশি বেশি করে আল্লাহর কাছে অনুগ্রহ কামনা করো। আল্লাহ, তুমি আমার মাকে দয়া করো, আমার বাবার উপর দয়া করো, আমার মা বাবার উপর অনুগ্রহ নাজিল করো। এটা তুমি সন্তান হিসাবে বেশি বেশি করে করো। তোমার মা তোমার বাপ মরে যাওয়ার পর 1 নম্বর করণীয় এটাই। 2 নম্বর করণীয় ওয়াল ইস্তিগফারু লাহুমা, বেশি বেশি করে আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, দয়া করো, ক্ষমা করো। যেভাবে ছোটোকালে আমাকে তারা দয়া করেছে, ক্ষমা করেছে, ক্ষমা করো, দয়া করো। 2, 3 ওয়া ইনফাজু আহাদিহিমা, তোমার জীবদ্দশাতে তোমার সামনে তোমার বাবা মা কোনো কিছু যদি ওয়াদা করে যায় যে আচ্ছা আচ্ছা মসজিদটা হোক, আমি 2টা ফ্যান দিব, এরকম যদি বলে গিয়েছে, মসজিদ কমপ্লিট হওয়ার আগেই তোমার বাপ মা চলে গিয়েছে, তাহলে তুমি তোমার বাপ মায়ের সেই ওয়াদা করা 2টা ফ্যান মসজিদে দিয়ে দাও। তোমার বাপ যদি বলে থাকে তোর বেটির সামনে মাসে 5 তারিখে বিয়ে, যা বিয়ের 2 দিন আগে আসিস, 1 বস্তা চাল দিব, তার আগে তোমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কথাটা তুমি শুনেছো, তোমার ওই বাপের ওই ওয়াদা হচ্ছে পূরণ করবে। 4, তোমার মায়ের লেভেলের যেগুলা উঠা বসা করেছে দেখেছো, ওই লেভেলের মহিলাগুলাকে, খালাকে খালা, চাচিকে চাচি, নানিকে নানি, এইভাবে সম্মান দিয়ে তাদের আদান প্রদানটা চালু রাখবে। ওই 5 টাকার পান এখন তোমার মাকে এনে দিতে পারো না, মরে গিয়েছে, ওই চাচিটাকে এনে দাও, তাহলে হক আদায় হয়ে যাবে। আর ওয়াসাদিকাহুমা, আর তোমার বাপের লেভেলের যেগুলি লোক, বাপের সাথে উঠা বসা করেছে, বাবার সাথে তুমি স্বচক্ষে দেখেছো, তোমার বাপের বন্ধু, তোমার ওই বাপের বন্ধুর সাথে ঠিক ওই আচরণ করবে তোমার বাপের সাথে যেই আচরণ করতে। সোজা কথা, হাদিস তো স্পষ্ট। এইখানে একটা কথা বলে শেষ করে দিচ্ছে। আল্লাহ নবীকে বলার পরে আল্লাহ নবী এই শুনো, মারা গিয়েছে না, 3 দিনে দিন একটা অনুষ্ঠান করবে, আর 40 দিনে দিনে একটা হচ্ছে কাঙ্গালি ভোজ দিবে, এইগুলা করবে। তারপরে হচ্ছে মাঝে মাঝে বাড়িতে মিলাদ দিবে, বাজারে সাধ্যমতো টাকা অনুযায়ী হয় খুরমা, না হলে জিলাপি, আর না হলে মিষ্টি, না হলে দামি মিষ্টি আনবে, আর না হলে বিরিয়ানির প্যাকেট দিবে, যে যেটা পারে আর কি। এগুলার মধ্যে ডানে বামে এই কথাগুলি আছে, যেটা নাই ওইটা নিয়ে ব্যস্ত, আর যেইটা আছে ওইটা করি না। হয়তো দোয়া কুনুতে জানে না ওর বেটা দোয়া কুনুতে জানে না, 2টা গরু আর 3টা খাসি দিয়ে কাঙ্গালি ভোজ করেছে, আর এইদিকে দোয়া কুনুতে জানে না। বাপের জন্য কি দোয়া করতে হয় ধরেন দেখি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা যদিও বলে, তো ভতরা দাউ দিয়ে জবাই করে দোয়াটাকে একলা শেষ করে দিবে, কি যে বলবে ওয়ে জানে না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, সর্বপ্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, মায়ের সাথে বাপের সাথে আচরণ ভালো করার তৌফিক দান করুক। আমি ওই যে বলেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা জিনিস দিয়েছেন, একটা এই পর্যন্ত আজকের মতো শেষ করে দিলাম। আগামী জুমাতে ইনশাল্লাহ দ্বিতীয়টা বলার চেষ্টা করব। দ্বিতীয়টা আরও ইম্পর্টেন্ট, দ্বিতীয়টা আরও গুরুত্বপূর্ণ, শোনার আহ্বান জানিয়ে আজকের মতো খুতবা ইতি টেনে দিলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম।